নমস্কার। আজকে কেতু গ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করব। দীর্ঘ 18 মাস পর কেতু গ্রহ তার কন্যা রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করছে। কেতু গ্রহ দীর্ঘ 18 মাস পর কন্যা রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। কত তারিখে? 18ই মে 2025। 18ই মে 2025 বিকেল 4:30 কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। এর জন্য সারাটা 18টা মাস কেমন থাকবে আপনার রাশি, সেটা একটু চলো আলোচনা করে নিই। মকর রাশি। মকর রাশির জন্য কেতু গ্রহের ট্রানজিট কিন্তু ভালো মন্দ মিশিয়েই হবে। আপনার অষ্টম ঘরে এই কেতু গ্রহের ট্রানজিট হচ্ছে, সুতরাং আপনার মধ্যে কিন্তু যথেষ্ট ইনটিউশন পাওয়ার বাড়বে। আপনার 5 ডিসেম্বর 2026 পর্যন্ত কিন্তু সিংহ রাশিতে কিন্তু কেতু গ্রহ থাকবে। সুতরাং আপনি হঠাৎ কোনো ব্যক্তির দ্বারা লাভান্বিত হবেন, অর্থাৎ অর্থ আসবে, কিন্তু আপনার কোনো বাজে রিলেশনে আপনি জড়িয়ে পড়তে পারেন। হট করে কারোর প্ররোচনায় পা দিয়ে দিতে পারেন। আপনি হয়তো বিনা কারণে মিথ্যার কথা বলে ফেলবেন, মিথ্যা অপব্যবহার করে ফেলবেন। আপনাকে বলবো, এই সময় আপনার হয়তো কোনো জায়গাতে আপনার অর্থ লটারি লাগতে পারে। এই সময় আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে যে প্রবলেম চলছিল, সেই সম্পত্তি আপনি পেতে পারেন বা পাবেনও, হয়তো সেটা আপনি বিক্রি করতে পারেন। যে লিটিগেশন, সেগুলো আপনি মিটিয়ে নিতে পারবেন। আপনি শরীর নিয়ে আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে। আপনার শরীর নিয়ে সচেতন হতে হবে। মাঝে মাঝে ব্যথা বেদনা একটু ভুগতে পারেন। আপনার মাঝে মাঝে কোনো হয়তো ইউরিনাল বা কোনো প্রস্টেটের এরকম কোনো প্রবলেম আসতে পারে। কিন্তু আপনার আধ্যাত্মিক চেতনা যথেষ্ট বেড়ে যাবে, পূজা পাঠে মন বসবে। আপনি কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে যাবেন, তন্ত্রমন্ত্রে সাপোর্ট নেবেন এবং নিজের হয়তো কোনো গুরুর আশ্রমে অনেকক্ষণ সময় কাটাবেন। বাজে লোকের সাথে যোগাযোগ হয়ে যাবে, কিন্তু আপনার অর্থ কিন্তু আসবে। আপনার যে মার্কেটে যে ধার দেনা সেটা অনেকটা মিটিয়ে নিতে পারবেন। আপনাকে অনেক বেশি লেথার্জি কাটিয়ে উঠতে হয়, মাঝে মাঝে মনের মধ্যে বিষয়টা কষ্ট বোধ হয়ে চোখে জল আসবে, এগুলো কিন্তু আপনার কিছুটা কষ্ট হবে। যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু হায়ার স্টাডি করতে চাইলে এই সময় কিন্তু অনায়াসে আপনি সেই সুযোগ পাবেন, হায়ার স্টাডি করবেন। এবং আপনি তার জন্য আপনি বাইরে যাওয়ার প্ল্যান করে সেটাও আপনি যেতে পারেন, বাইরে যাওয়ার সুযোগ আসবে। কিন্তু আপনাকে বলবো, যেটাই করবেন কেন, অষ্টমে কেতু, মাঝে মাঝে আপনার মধ্যে একটা অনিশ্চয়তা বোধ কাজ করবে, ইনসিকিউর ফিল কাজ করবে। এটা কিন্তু আপনাকে কাটিয়ে উঠে আপনার পজিটিভ মুডে চলতে হবে। এটা আপনাদের ওভারঅল একটা ডিসকাস করলাম, এটা একদম ওভারঅল আপনাদেরকে ডিসকাস করলাম। কেন এই যে কেতু গ্রহের ট্রানজিট, এটা আমি কারো ব্যক্তিগত হরস্কোপ আলোচনা করছি না, কারোর হাতও দেখছি না, কারোর ফেসও দেখছি না, আপনার বাস্তু আমি দেখছি না। বাস্তু কিন্তু একটা জায়গা আছে, একটা ভূমিকা আছে। যদি এগুলো সবকিছু আপনার ওভারঅল ঠিক থাকে, তাহলে কিন্তু এই কেতু গ্রহের ট্রানজিট আমি যেরকম বলেছি তার 95 থেকে 98%, 97% মিলতে বাধ্য। যদি কোনো দেখছেন যে এটার আপনার আমার প্রেডিকশন অন্যথা হচ্ছে, তাহলে ভাববেন আপনার বার্থ চার্টে বা আপনার বাস্তুতে বা আপনার হাতে কেতুর গ্রহের কোনো একটা জায়গায় ডিস্টার্ব চলছে। তাহলে অবশ্যই দেরি না করে তার প্রপার প্রেডিকশন করান, প্রতিকার নিন, আপনিও তার বেনিফিটটা অবশ্যই তুলতে পারবেন। কেন রাহু কেতু মানেই যে খারাপ তা কিন্তু কখনোই মনে করবেন না। রাহু কেতু কারোর বার্থ চার্টে বা হাতে অর্থাৎ পামে যদি আপনার ভালো থাকে, তাহলে কিন্তু অন্য কোনো ঘোরার দরকার হয় না। ছপ্পর ফারকে আপনি রাজা করে দেবে। কোথা থেকে গ্রহণপ্রাপ্তি, কোথা থেকে আপনি কি পাবেন, কোথা থেকে রাতারাতি বড়লোক আপনি জানেন না। কি হবে আপনার জীবনে, কি লাইফ স্টাইল চেঞ্জ আপনি নিজেও জানেন না। হঠাৎ আপনার সময় দেবে না চেঞ্জ হওয়ার, পরিবর্তনের। সুতরাং এই যে রাহু কেতু মানেই ভয় পাওয়ার কিছু নেই। শুধু এই কেতু গ্রহের ট্রানজিট আপনার জন্য সুসময় বয়ে আনছে কিনা অবশ্যই সেটা দেখে নিন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটা অন করবেন, যত লোকে শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন। আর কমেন্টস বক্সে অবশ্যই যদি মনে হয় কমেন্টস লিখবেন, তা লিখবেন। যোগাযোগ করতে হলে 8910973325 9433960106। দেশে বিদেশে যে কোনো জায়গাতে আপনি যোগাযোগ করতে পারেন, যে কোনো ধর্মের, যে কোনো বয়সের। এজেড হয়ে গেছেন কোনো দরকার, অসুবিধা নেই। ছোট বাচ্চা, কোনো অসুবিধা নেই। ডেট অফ বার্থ নেই, কোনো অসুবিধা নেই। সবাই যোগাযোগ করতে পারেন। সবার জন্যই প্রেডিকশন আমি দিচ্ছি বা দেবো, সারাটা জীবন যত বেড়ে দেবো। ভালো থাকবেন, নমস্কার।